নমস্কার সবাইকে। মোবাইল খুললেই এখন চারিদিকে একটাই ব্রেকিং নিউজ, সন্দেশখালী। বেকারের হেলপার থেকে সন্দেশখালীর বাঘ। কে এই শেখ শাহজাহান? রেশন দুর্নীতি মামলায় গত ৫ জানুয়ারি সন্দেশখালীর শেখ শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিল ইডি। তবে শেখ শাহজাহানের বাহিনীর হাতে হেনস্থা হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ইডি কর্তাদের। সেই থেকেই বাংলার রাজনীতিতে অন্যতম আলোচ্য নাম হয়ে ওঠে শেখ শাহজাহান। কে এই শেখ শাহজাহান? উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মদক্ষ তিনি। এছাড়াও সন্দেশখালীর ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শাহজাহান। এহনে শাহজাহানই নাকি ২০০৩ সালে ছিলেন সন্দেশখালী সার্ভেরিয়া রুটের ট্রাকারের হেল্পার। তবে তার মামা ছিলেন পঞ্চায়েতের প্রধান। সেই সুবাদে মাছের ভেড়ির ব্যবসার পা দিয়েছিলেন শাহজাহান। তবে শাহজাহানকে নিয়ে সন্দেশখালী শোনা যায় নানা মত। একেবারে দাবি করেন শাহজাহান নাকি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে এসেছিলেন সন্দেশখালীর মাছের ভেড়ি নিয়ন্ত্রণে রাখার জন্য। পাশাপাশি প্রথম দিকে নাকি এলাকায় গরিবদেরকেও সাহায্য করতেন শাহজাহান। তখনও তিনি ক্রাশ বা বাঘ হয়ে ওঠেননি। মানে এখন যেই বাঘ, তখন কিন্তু সেই বাঘ ছিল না। বামফ্রন্ট জামানার শেষের দিকে স্থানীয় বিধায়ক অনন্ত রায়ের অত্যন্ত স্থাভজন হয়ে ওঠে। মানে তার খুব খাতিরের বন্ধু হয়ে উঠেছিল শাহজাহান। সেই সময় থেকেই নাকি কাঠ ও গরু পাচারের হাত পাকিয়েছিলেন তিনি। সঙ্গে মানব পাচারেরও অভিযোগ আছে তার বিরুদ্ধে। শাহজাহান আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিয়েছিলেন ২০১৬ সালে। জ্যোতিপ্রিয় মল্লিকই নাকি দলে এনেছিল তাকে। আর সেই সুবাদে দলীয় পদজোটে শাহজাহানের কপালে তার একটা ক্ষমতা চলে আসে। এর আগে বাম জামানায় বিধায়ক ঘনিষ্ঠ থাকলেও কোনো পদ ছিল না তার, তখন সে পদে ছিল না, কিন্তু তাদের সাথে একটা আলাদা ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল এই বামপন্থীদের সাথে। সেই অর্থে তৃণমূলের হাত ধরেই সক্রিয় ও রাজনীতিতে পদার্পণ করেন শাহজাহান। ২০১৯ সালে লোকসভা ভোটে নুসরাতের টিকিট পাইয়ে দেওয়ার অত্যন্ত একটা বড় ভূমিকা পালন করে কিন্তু এই শেখ শাহজাহানের হাত থেকে। এই আবহে গত পঞ্চায়েত ভোটের দলের তরফ থেকে প্রার্থী করা হয়েছিল শেখ শাহজাহানকে। ভোটে জিতে জেলা পরিষদের কর্মদক্ষ হন তিনি। এরই মাঝে রেশন দুর্নীতি কেলেঙ্কারিতে গ্রেপ্তার হন বালু। আর প্রাক্তন খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত চলাকালীন উঠে আসে শাহজাহানের নাম। সেই সুবাদে সন্দেশখালী গিয়েছিলেন ইডি কর্তারা। তবে শাহজাহানের বাহিনীর বাধার মুখে পড়তে হয়েছিল ইডিকে। সেদিন তৃণমূল নেতারা সেই ঘটনা প্রসঙ্গে বলেছিলেন ইডির বিরুদ্ধে গণ অভ্যুত্থান, মানে তারা বেআইনি সরকার। তবে আসল বেআইনি সরকার বা গণ অভ্যুত্থান তখনই বাকি ইডি হানার পর থেকেই সন্দেশখালী নিয়ে চর্চা শুরু হয়। এরপরে দেখা যায় স্থানীয়রা একে একে নানান অভিযোগ নিয়ে সবর করে। তবে আসল গণ অভ্যুত্থান নাকি বাকি ইডি হানার পর থেকেই সন্দেশখালী নিয়ে চর্চা শুরু হয়, এরপরেই দেখা যায় স্থানীয়রা একে একে নানান অভিযোগ নিয়ে সরব হয়েছে শাহজাহানের বিরুদ্ধে। জমি দখল থেকে শুরু করে খুন, এমনকি যৌন হেনস্থারও অভিযোগ ওঠে শাহজাহান এবং তার সঙ্গীদের বিরুদ্ধে। এই আবহে উত্তম সর্দার, শিবু হাজরাদের গ্রেপ্তার করা হয়। তবে সন্দেশখালীর বাঘ আধরা ছিলেন, কিন্তু এখন তিনি জেলে খাঁচাবন্দি হয়ে আছেন।